একটা অদ্ভুত রাজা প্রতিদিন সকালে তার রানীকে দাঁড় করিয়ে তার নাক থেকে ১০০টা তীর বের করত আর জিজ্ঞেস করত, এই পৃথিবীতে আমার মতো আর কোনো সাহসী পুরুষ আছে কি? রানী দুঃখ করে বলতো, না মহারাজ, আপনার মতো সাহসী কেউ নেই। কিছু সময় পর একদিন রানীর মা রানীর কাছে আসলো। রানীর অবস্থা দেখে তার চোখে জল চলে এলো। বলল, মেয়ে, এ কি অবস্থা তোমার? একদম শুকনো কাঠের মতো হয়ে গেছো। তোমার কি কোনো অসুখ হয়েছে? কেউ কি তোমাকে কষ্ট দিচ্ছে, নাকি সময় মতো খাবার খাচ্ছ না? আসলে কি ব্যাপার? এখন রানী কিভাবে তার মাকে তার দুঃখ বলবে যে রাজা প্রতিদিন সকালে তাকে দাঁড় করিয়ে তার নাকের নথ থেকে ১০০টি তীর বের করে? প্রতিটা তীর যেন তার কলিজায় লাগে। যদি সে একটু সরে যায় বা রাজা একটু ঢলে পড়ে, তাহলে তার প্রাণ হারিয়ে যাবে। কিন্তু যখন মা বারবার চাপ দিয়ে রানীর কাছে জিজ্ঞাসা করল, তখন রানী বলল, কি বলবো মা, কোনো কিছুই কমতি নেই। খাদ্যের ভাণ্ডার ভরা, পানির জন্য ভালো পানি আছে, তাহলে কি সমস্যা? এইবার মা রানীর হাত ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন। তখন রানী ভেঙে পড়ল আর নিজের বেদনা প্রকাশ করে বলল, মা, তোমার জামাই রাজা আমার নাকের নথ থেকে ১০০টি তীর বের করে, তারপরই দিন শুরু করেন। আমার দিকে আসা প্রতিটা তীর যেন আমার জীবনের শেষ তীর মনে হয়। এই কথাটা আমার ভেতরে ভেতরে বারবার খেঁচে ধরে যে আজই আমার শেষ দিন। আর এই চিন্তায় কিছুই খেতে মন চায় না। রানীর মা অবাক হয়ে বললেন, তুমি কি বলছো মেয়ে, এটা কখন হলো? রানী বলল, মা, এটা কবে হলো না সেটা জিজ্ঞেস করো, কারণ রাজা প্রতিদিন সকালে আমাকে দাঁড় করিয়ে প্রথমেই আমার নাকে থেকে ১০০টা তীর বের করেন, তারপরই দিন শুরু করেন। রানীর মা বলল, সে কিছু বলে না? রানী বলল, হ্যাঁ মা, বলে। এই পৃথিবীতে আমার মতো আর কোনো পুরুষ নেই। রানীর মা কিছু ভাবতে ভাবতে বলল, কন্যা, চিন্তা করো না। কাল যখন সে এমন কিছু বলবে, তখন বলো, দুনিয়ায় অনেক পুরুষই আছে। বাড়িতে না থাকলে বাইরে অনেক আছে। বাড়ির বাইরে বের হও, অনেক সিংহ পুরুষ দেখতে পারবে। এটা বলেই রানীর মা তার মেয়েকে বিদায় দিয়ে বাড়ি ফিরে গেলেন। এখন রানীর অপেক্ষা ছিল শুধু পরের সকালটার। রাজা ঘুমন্ত রানীর হাত ধরে উঠিয়ে বলল, রানী, আসো, সময় হয়ে গেছে। রানী ভাবল, হে খোদা, আজই তো শুধু বাঁচতে হবে, তারপর মা যা বলেছিল তা বলবো। রানী উঠে বাগানে গিয়ে চোখ বন্ধ করে নিজের নথি ধরে দাঁড়িয়ে রইল। রাজা যেমন প্রতিদিন করত তেমনি একের পর এক